সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তাহলে ধার্মিক ব্যক্তি অর্থাৎ জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সমান কে না সেই ধার্মিক ব্যক্তি, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য। আমাদের যিশু গুরু কি যা করছে, মুখে যা বলছে তাই হচ্ছে, তার শিষ্যরাও অনেক কাজ করছে। হ্যাঁ, বললো সে ঘোড়াকে কেমন তুলে দিল যে আমার কাছে স্বর্ণ বা রূপ কিছুই নেই, যে আমার কাছে যাহা আছে যিশু গুরুর নামে প্রভু না হাঁটিয়ে বেড়া। তাহলে কি সে একটা মৃতপ্রায় ব্যক্তিকে সে চলতে পারে মানে কি সে মৃত ব্যক্তিরই সমান। হ্যাঁ, মৃত কেউ জীবন দিল, তার মৃত ব্যক্তিকেও সে দাঁড় করিয়া তাকে একটা নতুন জীবন প্রদান করলো। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত সেরে নেয়। তাহলে ওই যে আগে আমি বাক্যটা বলে দিলাম যে তাহাদের দুষ্কর্ম প্রায় সিদ্ধ হয় না। বায়ু চালিতের মতো ওই বাতাস আইলে একটু উড়ে চলে গেল, মানে মদ খেয়ে ঘোরটা কেটে গেলে একটু সুন্দর হয়ে গেল, কিন্তু পুনরায় সে আবার সেই একই রূপ সে ধারণ করবে। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। তাহলে দুষ্টগণ এই যে একটা মণ্ডলী চলছে, এই কেউ অবিশ্বাসী জন আসছে, জগতের কেউ জন আসছে আসে, তাহলে এরা মণ্ডলীর মাঝে দাঁড়াইতেই পারবেন, এসব বাক্য গ্রহণই করতে পারবেন, আর তাদের অন্তঃকরণে এই বাক্য প্রবেশ করতে পারবেন। কি বলে কি বলতেছে বুঝতেই পারবেন, মাথার উপর দিকে জল বয়ে চলবে। কারণ সদাপ্রভু ধার্মিক গণের পদ জানেন, কিন্তু দুষ্টদের পদ বিনষ্ট করেন। সদাপ্রভু জানেন তার সন্তানগণ বিপদে আপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে, সেটাও যেমন ঈশ্বর জানে, আর দুষ্টদের পথ কিভাবে বিনষ্ট করতে হয় সেটাও যেমন ঈশ্বর পিতা জানে। যে আমরা যেন সদা সর্বদা কি ঈশ্বরের পথে থাকি, ঈশ্বরের কার্য অনুসারে যেন বাক্য অনুসারে যেন সদা সর্বদা চলতে পারি, তাহলে কি পরমেশ্বর পিতার আশিস, গুরু যিশুর অনুগ্রহ তো সবাই আমরা পাবো। আর সেই জন্য